আমরা দেখেছি মেজর সিগনেচারের ইস্যুটা নিয়ে আজকে 3 বছর যাবত আমরা বিভিন্ন ভাবে স্যারের পরিবার, ওনার বিশেষ করে ওনার মা, একজন গর্ভধারিণী মা কতটুকু অসহায় হলে মানুষের ধারে ধারে ঘুরছে, ওনার বোন, আমি নিজে পার্সোনালি আমার এক সহযোদ্ধাকে নিয়ে অ্যাটর্নি জেনারেল অফিসে পর্যন্ত গিয়েছি। তো আমরা সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হলো কোনো এক অজানা কারণে বিগত ফ্যাসিস্ট সময়ে কোনো এক অজানা কারণে এই মামলা যে ডেথ রেফারেন্স শুনানি হোক বা মামলার যে কার্যক্রম সেটা কোনো এক অজানা কারণে বন্ধ ছিল, আমরা সেটা সবাই জানি। এবং পরবর্তী সময়ে জুলাই বিপ্লবের পরবর্তী সময়টাতেও কোনো এক অজানা কারণে সেটা বন্ধ থেকে যায়। তো আমরা সেই অজানা কারণটা খুঁজতে গিয়ে আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করি, উনি আমাদেরকে আশ্বস্ত করে পরবর্তীতে আমাদের অন্যান্য অফিসাররা যে যার জায়গা থেকে তার নৈতিক বিবেক, যার নৈতিকতা থেকে বিভিন্ন জায়গায় দেখা করে, অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করে, প্রধান বিচারপতির সাথে দেখা করার চেষ্টা করে। তো আমরা মনে করি যে হলো বর্তমান সময়ে অ্যাপিলেট ডিভিশন যে বেঞ্চ তৈরি করে দিয়েছেন বিচারপতি মুস্তফা সাগির এবং বিচারপতি মুস্তাফিজ স্যারের, ওনাদেরকে একটা অ্যাপিলেট বেঞ্চ গঠন করেছে। আমরা মনে করি আশা করি যে হলো সামনে কোন ধরনের প্রভাব, কোন ধরনের প্রতিপত্তি বা কোন ধরনের ইনফ্লুয়েন্স, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, আমরা বাংলাদেশের জনগণ এই দেশে সেই ধরনের প্রভাব হতে দিব না ইনশাআল্লাহ। এবং সেই প্রভাবকে আমরা কাটিয়ে উঠে মেজর সিনহা স্যার এবং মেজর সিনহা স্যারের বিচার এবং অন্যান্য যে বিচারগুলো আছে প্রত্যেকটা বিচার বাংলার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা একটি জিনিস আর ক্লিয়ার করে দেখি, বাংলাদেশের বিচার ব্যবস্থায় আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা এখন পর্যন্ত আমাদের বিশ্বাস আছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি সম্পূর্ণ স্বাধীন। যখনই আমরা দেখতে পাবো যে এই যে বিচার ব্যবস্থায় কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করে আসছে, আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা আমাদের সর্বোচ্চ জায়গায় যেখানে প্রত্যেকটা মানুষ তার ন্যায় বিচার পাবে সেই ব্যবস্থা করব। আমরা দেখেছি যে হলো যে জিনিসটা গত 3 বছর যাবত হয় নাই, সেটা কিন্তু হলো বাংলাদেশে 3 দিনেও পসিবল। বাংলাদেশে সবকিছুই আমরা জানি যে হলো যদি সেটা সুষ্ঠুভাবে তদন্ত হয়, সঠিকভাবে হয়, কোন ধরনের ইনফ্লুয়েন্স যদি না থাকে, সেটা যে বাংলাদেশে কিন্তু খুব স্মুথলি আমাদের বিচার ব্যবস্থা খুব সুন্দরভাবে সাজানো, সেটা পসিবল। আমরা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম দিচ্ছি না, যেটাতে হলো আগামী 7 দিনের মধ্যে, বাট আমরা টাইম ফ্রেম দিচ্ছি যে হলো এই যে অ্যাপিলেট ডিভিশনে যে আসামির পক্ষের যে শুনানি সেটা অতি দ্রুত এবং সেটা আগামী 1 মাসের মধ্যে, ওনারা 3 মাস সময় নিয়েছে, আমরা বলেছি আগামী 1 মাসের মধ্যে সেটা শেষ করে এবং ওসি প্রদীপ, লিয়াকত সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের ফাঁসির রায় এবং ফাঁসি কার্যকর করার জন্য আমরা অনুরোধ করছি।